নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কন্টেন্ট দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকের দিনটা কেন এত স্পেশাল। কারণ আজকে আমার বরের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে ভাবছিলাম আজকে একটুখানি ম্যাঙ্গো কেক বানাই। তো সেই জন্য লিখে নিচ্ছিলাম যে কি প্রিপারেশান নেব, কী রকমভাবে ম্যাঙ্গো কেকটা বানাবো। আমি আগেও অনেকবার বানিয়েছি, তবে ভুলে গেছি, তাই আবার নিজের মতো করে বানিয়ে লিখে দিচ্ছি। তারই এখন আয়োজন চলছে, লেখালেখি তো হয়ে গেছে, এবার জাস্ট মাপে মাপে সমস্ত পরিমাপ ঠিকঠাক করে ম্যাঙ্গো কেকটা বানানো। মিষ্টি জাতীয় অথবা কেক এই রকম কিছু বানাতে গেলে ঠিকঠাক পরিমাণ ঠিকমতো না হলে কিন্তু ভারী মুশকিল। তো কীরকম প্রসেসে বানাচ্ছি সেটা যেমন আপনারা দেখছেন, কতটা পরিমাণ নিচ্ছি একদম ভিডিওর আগেই কিন্তু লিখে নিয়েছি। দরকার হলে ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন যদি আপনারা বাড়িতে বানাতে চান। তো আমার কাছে ম্যাঙ্গোগুলো ছিল, তো আমার পুরনো ভিডিওতে দেখেইছিলেন যে আমি এই ম্যাঙ্গো কিনে এনেছিলাম ইন্ডিয়ান গ্রসারি থেকে, এবং তার পাল্প চিনি দিয়ে মিশিয়ে ভালোভাবে জমিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন সেইগুলো দিয়েই টুকটাক এটা ওটা বানাচ্ছি। যেমন আজ ম্যাঙ্গো কেক বানাচ্ছি, তো ময়দা দিচ্ছি যেরকম থাকে কেক বানাতে যা লাগে, সিম্পল একদম যেরকম আমরা ভ্যানিলা কেক বানাই ঠিক ওই রকমভাবেই, তবে তার বদলে মানে ওর মধ্যে একটুখানি ম্যাঙ্গো পাল্প দেবো। তবে আমার এবারের ম্যাঙ্গো কেকটা কিন্তু ঠিক আমার মনের মতো হয়নি, মানে যেরকম একটা ফ্লাপি ব্যাপারটা হয় সেটা হয়নি। তার কারণ হচ্ছে আমার যে পাল্পটা রয়েছে ম্যাঙ্গোর, সেটা না ভীষণ টাইট ছিল। তো আমাকে অনেকবার করে পাল্পটা দিতে হয়েছে, না হলে কিন্তু একদম মন্ড টাইপের হয়ে যাচ্ছিলো, মানে বেশি একটু টাইট। তো এটা আরেকটুখানি পাতলা হওয়ার কথা ছিল। তো এই যে ডোটা হয়েছে না, এটা কিন্তু এইভাবে করে আপনারা কুকিজ বানাতে পারেন, মানে ম্যাঙ্গো কুকিজ। তো আমি তো এখন কেক বানাচ্ছি, তাই জন্য আমি এটাকে ব্যাটারটাকে একটু জাস্ট নরম করার জন্যই আমি ম্যাঙ্গো পাল্পটা দিচ্ছি বেশি করে। তো এর ফলে কি হয়েছিল, খুব ভালোভাবে ফোলেনি, কিন্তু খেতে ব্যাপক হয়েছিল। কেক আসলে যখনই কোনো রকম বার্থডে টাইপ কিছু থাকে, তখনই আমি সবসময় পছন্দ করি নিজে হাতে বানানোর। কিছুটা প্র্যাকটিস হয়, আবার কিছুটা নিজস্ব একটা ভালোবাসার ছোঁয়া থাকে। দোকান থেকে তো যখন তখন কিনে আনা যায়, আর এদেশে তো প্রচুর দোকান আছে কেক ফেক পাওয়া যায় ভালো, কিন্তু ওই যে বললাম তার মধ্যে নিজস্ব ভালোবাসার ছোঁয়াটা থাকে না। আর পরের জন্মদিন বা নিজের ছেলে মেয়ের জন্মদিন যদি থাকে, তাহলে তো নিজের হাতে বানানোটাই সবথেকে বেশি পছন্দের আমার কাছে। আর সেই কেকটা যদি একটু অন্যরকম হয়, যেমন আজকে আমি ম্যাঙ্গো কেক বানাচ্ছি, কোনো দিন ইচ্ছে হয় অনেক রকম টাইপের অন্য রকম কেক। নর্মালি তো আমরা চকলেট কেক বা ভ্যানিলা কেক জানি, ব্যানানা কেকও জানি, তবে একটু অন্যরকম কেক, অন্যরকম কিছু বানানো আমার সবথেকে বেশি পছন্দের। আসলে সেখান থেকে না অনেক কিছু জিনিস শেখা যায়। ভুল তো হয় প্রচুর, কিন্তু তাতে কী হয়েছে, ভুল হলেই তো আমরা শিখতে পারবো। আর সেই ভুলগুলো তো নিজের লোকের সাথেই হচ্ছে, সেখানে তো ক্ষমা বা একটুখানি মানিয়ে নেওয়া সেই ব্যাপারটা তো থাকেই। তো যাই হোক, আমার গল্প করতে করতে আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট মোল্ডের মধ্যে ফেলবো আর এটাকে বেক করতে দেবো। আমার যেহেতু ওভেন আছে, তো আমি সেই জন্য ওভেনেই এটা বেক করি। তবে অনেক সময় কি হয়, ওভেন যারা ইউজ করতে পারে না বা জানে না বা বাড়িতে নেই, তো অনেকেই কড়াইটার মধ্যে বালি দিয়ে বা নুন দিয়ে তাহলে ওর ওপরে বসিয়ে দেয়, তাতে ভাপে ব্যাপারটা হয়ে যায়। ওটাও কিন্তু খুব ইজি প্রসেস। আর আমি এখন টাইমার দিচ্ছি, মানে আমি যেই ভিডিওটা দেখে এই ম্যাঙ্গো কেকটা বানাচ্ছি, যেরকম টাইমার দিতে বলেছে ঠিক সেরকমভাবে দিচ্ছি। কিন্তু জানেন, আমি নিজের একটা এক্সপিরিয়েন্সে বলছি, মানে আমি যেভাবে করি কোনো রকম বেকিং জিনিসে, কেক হোক কি মাছ বেক হচ্ছে বা কুকিজ বা যে কোনো ওভেন সংক্রান্ত বেকিং জিনিস, আমি কি করি 400 ডিগ্রি ফারেনহাইট দিয়ে দিই। তারপর ওটাকে ওইভাবে গরম হয়ে গেল, এবার একটা পিপ করে আওয়াজ হয়, এবং তারপর আমি একদম বন্ধ করে রেখে দিই। এবার ওই গরমের ভাপেই কিন্তু পুরো আমার সমস্ত কিছু হয়ে যায়। তো আমি তো ওইভাবেই করি। তো এবারটাই ভাবলাম যেরকম প্রসেসে বলেছি আমি সেরকমভাবেই করি। টুথপিক দিয়ে দেখলাম একদম ভালোভাবে পরিষ্কার উঠে পড়েছে।
ঠান্ডা হতে না হতেই দেখলাম যে এটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে একটু টাইট হয়েছে। যেহেতু আমার পাল্পটা বেশি, সেজন্য খুব বেশি একটা ফ্লাপি হয়নি। খেতে কিন্তু ব্যাপক হয়েছে। পোস্ট কর, ইয়ে কর, কি বলে না, ফটো তোল। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Yay! Baba, happy birthday, Baba. Chalo. No. চল আমরা সবাই মিলে তাহলে এই কেকটাই খাই। টিভি বক্স। এইটা কাঁচের, এদিকে নিয়ে আয় বাবা, কাঁচের। ঠিক আছে, তোমারও হবে। ভালো জিনিস দিয়েছেন, থ্যাংক ইউ। খোলো একটু, কালকে তোমাকে তাহলে এটা করেই দেবো। মাইক্রোওভেন প্রুফ। বাহ, না এটা কাঁচের, তো কাঁচের হলে তো আরে বাবা, ফর কাছে আবার বেন্টো বক্স। রে বাবা, কতগুলো মেনু থাকবে এখানে। আর এখানটা থাকবে দই, থাকবে নাকি? হ্যাঁ, তুমি দই খেতে চাও? ওয়ান ইয়ার ওয়ারেন্টিও আছে। ইয়ে বাবা, বাবা করেছে কি তোর মা? এই যে কাঁচের। হ্যাঁ, এই তো সুন্দর। এই কাঁচে তুমি মাইক্রোওভেনে দিতে পারবে। হ্যাঁ, কাঁচে দিলে তারপরে একটু দাগ হয় না। হ্যাঁ, এইটাই আমরা যা খাই দাগ সুন্দর হয়েছে। বাহ, ভালো হয়েছে, এটা ইউজফুল জিনিস হয়েছে। কি ইউজফুল জিনিস তোমার ভালো লাগে? একটু আমি জানি, কিন্তু মাঝে মাঝে তো মনে হয় না যে আনইউজফুল জিনিসও ভালো। সবকিছু তো আমাদের মানে যা আছে আর নতুন নতুন একটা লোকের কাজে লাগবে, এটা ভালো না? এটাই তো ভালো, আমার কাজে লাগবে। আমাকে এমন একটা গিফট দিলে আমার কাজে লাগবে, বেশ হয়ে গেল। সুন্দর বাক্স থাক, বাক্সটা থাকুক না, কি করবো মানে এর মধ্যে ঢুকিও না, আমি এটা ধুয়ে ধুয়ে কালকে তোমার টিফিনে এটা করেই দেবো। জন্মদিনের কেক কাটা আর গিফট খোলা শব্দ হলো। এইবার আমরা চলে এসেছি কিং অফ প্রাশিয়া মলে। মলটা যেহেতু এখন সকালবেলা, মানে এটা পরের দিনের ভিডিও দেখাচ্ছি, তো আমরা সকালবেলায় এসেছিলাম আর অনেকটাই পুরো ফাঁকা, কিছুই সেরকমভাবে ছিল না, মানে লোকজন ছিল না। তো আমরা এসেছি এই কারণ আমাদের এখানে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। তো আমার ছেলে আর মেয়ের জন্য একটু জামা কাপড় কিনবো, কারণ এখন ঠান্ডা পড়ছে আর মানুষগুলো তো আস্তে আস্তে করে বড়ো হচ্ছে, বিশেষ করে আমার ছোট্ট পুটকি মানুষটা। তো তাদের জন্য একটু জামা কাপড় কেনা, একটু ফুল হাতা জামা, সোয়েটার টাইপ কিছু। তো সেই জন্য আমরা আউটলেট মলটাতে এসেছি। এর কারণ হচ্ছে এখানে ওল্ড নেভি আছে, যেখানে আমাদের একটু কার্ড জমে আছে, মানে একটা পয়েন্ট হয়, কিছু কেনার পর পয়েন্ট জমে, সেই পয়েন্টে আমরা কিছু কিনতে পারি এবং ডিসকাউন্ট চলে। তো সেই জন্য আমরা এখন ওল্ড নেভিতে যাচ্ছি, কিছু যদি পাই তো কিনে নেব। তো সমস্ত কেনাকাটা হচ্ছে এখন টুকটাক, দেখা যাক। দেখুন, আমি বাড়িতে গিয়ে তো দেখাবোই কী কী জিনিসপত্র কিনেছি। চলুন আমার সাথে সাথে আপনারাও একটু দেখুন যে কি করছি আমরা, কি কেনাকাটা করছি, কী রকমভাবে সময়টা কাটাচ্ছি। নামো, নামিয়ে দাও। বাড়ি চলে এসেছি আর সেই সাথে আপনাদেরও দেখাই যে আমরা আজকে কী কী জিনিসপত্র কিনেছি। ছেলের জন্য দুটো ফুল হাতা শার্ট কিনেছি, টি শার্ট। এগুলো ভীষণ পাতলা পাতলা, তার কারণ হলো এখন তো ঠান্ডা পড়েছে, একটা লেয়ার পরলে তো হবে না, তো ওপরে একটা হুডি বা হালকা জ্যাকেট আর ভেতরে এরকম ফুল হাতা পরলেই একদম ওর হয়ে যায়।
আর ছেলে তো এখন বড় হচ্ছে, ওর তো চিন্তা কম যে কি জামা পরাবো। কিন্তু মুশকিল কি জানেন তো, এই বয়সের বাচ্চারা এত বেশি মুডি হয়, এত চয়েস তাদের মধ্যে থাকে যে এই কালার পরবো না, এই জামা পরবো না, এই এক ঝামেলা। জামা নিয়ে আমার খুব বেশি একটা প্রবলেম এখনো অবধি ফেস করতে হয়নি, মাঝে মাঝে হয় অবশ্য। কিন্তু প্যান্ট নিয়ে যে কি মাথাটা খারাপ করে দেয় আমার ছেলেটা, কি বলবো। ওর সব কিছুই নাকি খারাপ, অথচ দোকান থেকে যখন কেনা হয় তখন ওর খুব ভালো লাগে, কিন্তু যেই আমি বাড়িতে নিয়ে আসি সেটা আবার ওর ভালো লাগে না। তাই এই ভয় ভয় এই কালারটা কিনেছি। দেখা যাক, কাউকে যদি দেখে এই কালার পরেছে তাহলে হয়তো পরবে। তো যাই হোক, ছেলের তো কেনাকাটা হলো, এবার মেয়ের জামা। মেয়ের জামাগুলো তো আমাদের সবার খুব পছন্দের। আর আমি মেয়ের জামাগুলো কিন্তু কিনেছি প্রাইমার্ক থেকে। প্রাইমার্ক আপনাদের কিন্তু দেখিয়েছি আমার পুরনো সমস্ত ব্লগে। দারুণ দোকান আর ব্যাপক কম দামে ওখানে পাওয়া যায়। এই জামাটাই কিনেছি $10, জানেন। আরও অনেক সুন্দর সুন্দর জামা কিনেছি, যেমন তার মধ্যে এইটা, এই পিঙ্ক কালারের জামাটা আমার যে কী পছন্দ। মেয়েদের এখানে পিঙ্ক মানেই হচ্ছে মেয়েদের জামা। আর এত সুন্দর সুন্দর প্রাইমার্কে ছিল। আর সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে দামটা। সে দাম নিয়ে, কারণ আমি বেশি দাম নিয়ে কিনে লাভ তো নেই, কারণ এটা হয়তো হার্ডলি হয়তো এই একটা বছর, কি বড় জোর টেনে টেনে 2 বছর, তারপর তো আর পরানো যাবে না। তো সেই জন্য দামটা কিন্তু দরকার হয়, একটুখানি কম ঠমের মধ্যে হলে ভালো হয়। যাই হোক, এটাও একটু অন্যরকম। এটা একটু মোটা সোটা জামাটা আমার একটুখানি সোয়েটার টাইপ জামা। মোটামুটি হালকা শীতের জন্য যা যা কেনার মোটামুটি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম ভিডিওটা না টেনে এখানেই শেষ করি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।